তো গাইস, আজ ধান খেতে 3টে ফুটজাল এড়ে কতগুলো মাছ পেলাম। তো এখন আমরা যাচ্ছি ফুটজাল দেখতে। তার আগে দেখো, টানা বর্ষায় আমাদের পুকুর আর ধান ক্ষেত ডুবে একদম সমান সমান হয়ে গেছে। এই যে দেখো চারপাশের অবস্থা, এবছর আর এখানে ধান চাষ করাই যাবে না। আর হ্যাঁ, এই ফুটজালগুলো আমরা কাল দুপুরেই পেতে দিয়েছিলাম। তো এই যে দেখো, প্রথম জাল তুলতে না তুলতেই একটা কই মাছ পেয়ে গেলাম। চলো দেখা যাক আর কতগুলো মাছ পাই। এখন আমার জালটা তোলা হয়ে গেছে, কিন্তু এই একটাই কই মাছ পেলাম। এরপর আমি চলে যাচ্ছি দ্বিতীয় জালটা দেখার জন্য। চলো তাহলে এই জালটা তুলে দেখা যাক। আর দেখো, এতেও মাত্র একটা কই মাছ লেগেছে। এবার আমি চলে যাচ্ছি তৃতীয় জালটা দেখার জন্য। আরে বাস, এই জালটাও তুলতে না তুলতেই একটা কই মাছ পেয়ে গেলাম। এরপর জালটা গুছিয়ে নেওয়ার সময় হঠাৎ কিসে যেন জোরে টান পড়লো। অনেক টানাটানি করলেও জালটা আসছিল না। আমি তো প্রথমে ভেবেছিলাম নির্ঘাত কোনো সাপ ধান গাছের সাথে জড়িয়ে গেছে। ভয়ে ভয়ে যেই একটা জোরে হ্যাঁচকা টান মারলাম, দেখো কাণ্ড, সাপ নয়, একটা কই মাছ উঠে এলো। তবে আমাদের একটা ভুল হয়ে গেছে। কাল দুপুরে জাল পেতে আজ সকালে আসায় মাছগুলোর অবস্থা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন আমার জাল তোলা হয়ে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে সব মাছ ছাড়িয়ে দেখাবো কতগুলো মাছ পেয়েছি। এখন আমার সবগুলো মাছ ছাড়ানো হয়ে গেছে। আর আজকে ফুটজাল থেকে মোট এই মাছগুলো পেয়েছি।